তারা আমাকে ওয়াশিংটন রাজ্যের সবচেয়ে জঘন্য করা নিরাপত্তা বেষ্টিত কারাগারে পাঠায়। আমি এক ব্যক্তিকে লক্ষ্য করতাম, সে সবসময় আমাকে দেখত। তাকে শ্বেতাঙ্গ ব্যক্তি বলে মনে হচ্ছিল। তার লম্বা গোঁফ ছিল। সে উঠে দাঁড়ালো আর সরাসরি আমার দিকে হাঁটতে লাগলো। মনে মনে বললাম, ঠিক আছে, শুরু করা যাক। অবশেষে আমি ঘুরে দাঁড়ালাম আর লোকটি বলল, ও না, আসসালামু আলাইকুম। আমি বললাম, কি? সে বলল, দেখুন ভাই, আপনাকে যদি জুমার আমন্ত্রণ জানাই কেমন হবে? ইমাম কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, তাই আমি সামনে গিয়ে প্রথম কাতারে বসলাম। আমি এভাবে তাকালাম। আমি বিশাল বিশাল পেশিবহুল পুরুষদের দেখলাম, কিন্তু যখন তারা সৃষ্টিকর্তার সামনে দাঁড়ালো, তারা বিনয়ী হয়ে গেল। আল্লাহ কখন আমার হৃদয় খুলে দিলেন? সেই মুহূর্তে যখন তারা সিজদা করল। এটাই ছিল। আমি বললাম, ওমর, আমি আজই মুসলিম হব। আসসালামু আলাইকুম ভাই আলী, যিনি মালিকি ক্লিক নামে পরিচিত। আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। আমরা খুবই খুশি যে আপনি আমাদের সঙ্গে আছেন এবং আতিথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। শুরুতে জানতে চাই আলী ভাই কে, আপনি কি ছোট করে আপনার জীবন সম্পর্কে বলবেন? আমার নাম আলী, আমার বয়স 51 বছর। আমি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেছি এবং এখন আমরা ওকলাহোমা সিটিতে বসবাস করছি। আর আমি আমার জীবনের প্রথম 19 বছর একজন ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান হিসেবে কাটিয়েছি। আমি 32 বছর আগে 1991 সালে মুসলিম হয়েছি। আর আমি একজন ট্রাক চালক এবং পাশাপাশি আমার একটা চ্যানেল রয়েছে, একটা টিকটক চ্যানেল, যার নাম মালিকি ক্লিক, এবং সেখানে আমার প্রায় 3,72,000 ফলোয়ার রয়েছে। আমি সেখানে দাওয়াহ করি। আমার চ্যানেলের প্রধান উদ্দেশ্য হলো আমি যে কাজটা করি, মুসলিমদেরকে আবার ইসলামে ফিরিয়ে আনা। কারণ অনেক মানুষ মনে করেন যে তারা ইসলামে যোগ্য নয়, কারণ তারা ইসলাম থেকে সরে গেছে। আমি তাদের বলি, জানেন আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পরম দয়ালু, তাই ফিরে আসুন। যদিও আপনি নামাজ না পড়েন বা যে জীবন বিধান মানার কথা তা না মানেন, তবুও ফিরে আসুন, সমস্যা নেই। বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল? আমি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলাম আর যিশুকে ঈশ্বর ও ঈশ্বরের পুত্র ভাবতাম, কারণ আমি এভাবেই বড় হয়েছি। কেন আপনার বিশ্বাস সম্পর্কে প্রশ্ন তুলতে বাধ্য হয়েছিল? তাহলে আমার শুরু করতে হবে প্রথম থেকে, আমার ইভেঞ্জেলিক্যাল যাত্রা থেকে। তো এমন হয়েছিল যে আমার যখন 1 বছর বয়স আমার বাবা মায়ের ডিভোর্স হয়। তারা খুব তরুণ ছিল। তো আমি আমার মায়ের সঙ্গে থাকতাম। এক গ্রীষ্মে আমি আমার বাবার কাছে বেড়াতে গেলাম আর তিনি বললেন আমরা চার্চে যাব। আমার মায়ের সঙ্গে আমরা কখনো চার্চে যেতাম না, হয়তো ক্রিসমাস বা হয়তো ইস্টারের দিন বছরে 2 বার, অথবা আমাদের জীবনে খারাপ কিছু ঘটলে আমরা চার্চে যেতাম, ঠিক। কিন্তু এই সময়টা আলাদা ছিল। যখন আমি বাবার কাছে গেলাম, তিনি আমাকে বললেন যে তিনি তার জীবন খ্রিস্টের কাছে উৎসর্গ করেছেন। আর এটা এমন কিছু যা আমি কখনোই শুনিনি। খ্রিস্টের কাছে জীবন উৎসর্গ করা মানে কি? তিনি যিশুর মুক্তির কথা বলতে লাগলেন, আমি মুক্ত এবং এমন কিছু। আমি তখন 7 বছর বয়সী ছিলাম। 7 বছরের আমি ভাবছিলাম তিনি কি বলছেন। তখন আমার বাবা বললেন, আমি তোমাকে দেখাচ্ছি আমি কি বলতে চাচ্ছি। তাই আমরা চার্চে গেলাম। চার্চের ভেতরে ঢোকার ঠিক আগেই, যখন আমরা দরজার বাইরে ছিলাম, আমি শুনতে পেলাম চিৎকার, চেঁচামেচি, কান্না আর গানের শব্দ। আমি আসলে চার্চ থেকে দৌড়ে বেরিয়ে এলাম। এটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আমি কোনোভাবে এর অংশ হতে পারবো না। তাই আমার বাবা আমার পেছনে দৌড়ালেন। না 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 না, এটা। তিনি আমাকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন তারা কি করছে। কিন্তু 7 বছর বয়সের আমি তেমন কিছুই বুঝতে পারিনি। আমি সর্বদা ঈশ্বরে বিশ্বাস করতাম প্রথম দিন থেকেই। আমি আমার জীবনে কখনোই মনে করিনি ঈশ্বর যদি না থাকেন তবে। আমি কখনোই এই সংশয়ে পড়িনি। আমি বাইবেল পড়ছিলাম। জ্যাকব সম্পর্কে একটা নির্দিষ্ট শ্লোক পড়লাম, যেখানে জ্যাকব বলছেন, আমি প্রথম যে শ্লোক পড়লাম সেখানে লেখা আছে, কেউ ঈশ্বরকে দেখার পর আর জীবিত থাকতে পারবে না। আমি ভাবলাম, কিন্তু মানুষ তো যিশুকে ঈশ্বর বলে, আর তারা সবাই যিশুকে দেখেছে এবং কেউই যিশুকে দেখে মারা যায়নি। শ্লোকটি ছিল, কেউ ঈশ্বরকে দেখার পর আর জীবিত থাকতে পারে না। আমি পরের পৃষ্ঠায় গেলাম আর আরেকটা শ্লোক পড়লাম, সেটা জ্যাকবের আরেক গল্প। সেখানে জ্যাকব ঈশ্বরকে দেখলেনই না, এমনকি ঈশ্বরের সঙ্গে কুস্তি করলেন। তিনি ঈশ্বরের সঙ্গে একটা কুস্তি খেললেন, ঈশ্বরের উরু ধরে ফেললেন আর ঈশ্বরকে বললেন, আমি আপনাকে যেতে দেব না যতক্ষণ না আমাকে আশীর্বাদ করেন। একটু থামুন, আপনি তো বললেন যদি কেউ ঈশ্বরকে দেখে তাহলে কোনো মানুষ আর বেঁচে থাকতে পারবে না। তাহলে জ্যাকব কিভাবে বেঁচে রইলেন এবং ঈশ্বরের কেন এমন আকৃতি রয়েছে যে তাকে ধরে রাখা যায়? আর ঈশ্বর, যিনি কিনা সর্বশক্তিমান, তিনি জ্যাকবের থেকে মুক্ত হতে পারলেন না। এই কাহিনী চলতে থাকলো। আমি কি করলাম? 14 বছর বয়সী আমি আমার হাত তুললাম। পাদ্রী এসে বললেন, কিভাবে সাহায্য করতে পারি? আমি তাকে দেখালাম 2টো শ্লোক আর তার প্রতিক্রিয়া ছিল, আমি তো জানতামই না যে এটা বাইবেলে আছে। আমি বললাম, আমি একটু কিন্তু আপনি তো বাইবেলের শিক্ষক, আপনি দায়িত্বে রয়েছেন আমাদের বাইবেল শেখানোর। আর একজন 14 বছর বয়সী ছেলে হয়ে আমি জিজ্ঞেস করলাম, আমি কিভাবে এটা মেনে নেব? আমি কিভাবে এটা মানতে পারি? আমি কিভাবে খ্রিস্টান হিসেবে আমার বিশ্বাস ধরে রাখবো যখন এই ধরনের বিরোধিতা পড়ি? তারপর আপনার জীবন কেমন চলতে থাকলো?
এবং ইসলাম গ্রহণের যাত্রা কিভাবে শুরু হলো? আমি আমার বাবার বাড়ি ছেড়ে আমার মায়ের কাছে এলাম এবং এর অর্থ ছিল মানে কোনো ধর্মই নেই, যা খুশি করা যায়। এরপরে যা ঘটলো, আমি জীবনকে উদ্দেশ্যহীনভাবে কাটাতে লাগলাম। আমি ঈশ্বরকে বিশ্বাস করতাম, কিন্তু তৃত্ববাদ, খ্রিস্ট ধর্ম বা যিশুকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বলে না মেনে। আর আমি ভেসে বেড়াচ্ছিলাম, আর আমি কিছু খারাপ মানুষদের সঙ্গে মিশে গিয়েছিলাম। আমি উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলাম। আমার কোনো নৈতিক নির্দেশনা ছিল না, কারণ কোনো ধর্মই, বিশেষ করে খ্রিস্ট ধর্ম, নিজেকে প্রমাণ করতে পারেনি। আমি শুধু এটাকে আঁকড়ে ধরেছিলাম। আপনি এটাকে বলতে পারেন একেশ্বরবাদ। কোনো দিক নির্দেশনা বা এমন কিছু ছাড়াই আমি এভাবে বেঁচেছিলাম। তো আমি এই লোকগুলোর সঙ্গে মিশেছিলাম যখন আমার বয়স 19 ছিল। এক রাতে আমরা এমন কিছু করছিলাম যেটা আমাদের করা উচিত ছিল না। আমার একজন তথাকথিত বন্ধু বলল, আমি একটা জায়গা চিনি যেখানে ডাকাতি করতে পারি, তো সবাই নিজেদের পিস্তল নাও আর চলো। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার চাকরি ছিল, আমার অ্যাকাউন্টে টাকা ছিল, আমার চুরির প্রয়োজন ছিল না, কিন্তু আমার জীবনে কিছু একটা অনুপস্থিত ছিল। আমার জীবনে কোনো ঈশ্বর ছিলেন না, আমার জীবনে কোনো শৃঙ্খলা ছিল না, সেটাই আমি বলতে চাই। আর আমি এটা করেছি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেন তুমি ডাকাতি করলে, এই সশস্ত্র ডাকাতি, আমি বলবো উত্তেজনার জন্য, কারণ আমি শূন্য ছিলাম। আমার ভেতরে কিছুই ছিল না, আমাকে বলার মতো কেউ ছিল না, কোনো পরিণতিও ছিল না, কোনো বিশ্বাস ছিল না। আমি কোনোরকম ভাবে টিকে ছিলাম। তো আমরা ডাকাতিটি করেছিলাম, আর 24 ঘন্টার মধ্যেই আমরা গ্রেফতার হলাম। এর আগে কখনো গ্রেফতার হওয়া বা একদিনও কারাগারে কাটানোর অভিজ্ঞতা ছিল না আমার। ওর কাছে কোনো পিস্তল বা বন্দুক ছিল না, আমি কাউকে জিম্মি করিনি বা কারো দিকে বন্দুক তাক করিনি। আমি যেটা করেছিলাম সেটা হলো, আমি শুধু কম্পিউটার, অলংকার আর টাকা গাড়িতে তুলেছিলাম। আইনজীবী আমার কাছে এসে বললেন, আপনি 8 থেকে 10 বছরের সাজা পেতে যাচ্ছেন। আপনি এটা কি বলছেন? সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগারে 8 থেকে 10 বছর? আমি ঘুরে বেড়াতাম অপরাধীদের সঙ্গে, পাশবিক মানুষদের সঙ্গে, আর আমি নিজেও পশুতে পরিণত হয়েছিলাম। আমি কিছুই পরোয়া করতাম না। আমি জীবনে কিছু একটা চাচ্ছিলাম যা শূন্যতা পূরণ করবে। তার আমাকে গ্ল্যাডিয়েটর স্কুলে পাঠালো, ওয়াশিংটন রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর নিরাপত্তা বিশিষ্ট কারাগারে। সেই কারাগারের নাম ছিল ওয়ালাওয়ালা। যেদিন আমি ওয়ালাওয়ালাই গেলাম, আমি ভীত ছিলাম। আমার বয়স ছিল 19 বছর, জীবনে কখনো কারাগারে যাইনি, কারাগারের নিয়মকানুন সম্পর্কে কিছুই জানতাম না, পুরো হারিয়ে গেলাম। সুপারম্যাক্সের নিচে ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার। সুপারম্যাক্স সাধারণত জঙ্গি বা সিরিয়াল কিলারদের জন্য নির্ধারিত। আমাকে রাখা হলো সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত ওয়ালাওয়ালাতে। তো কারাগারের প্রথম দিনেই হোয়াইট আরিয়ান ব্রাদারহুড, এটা একটা জেল গ্যাং, আমার কাছে এলো আর বলল, তোমাকে দেখে তো সাদা মনে হচ্ছে, তুমি কি শ্বেতাঙ্গ? আর আমি বললাম, আমার খুব বেশি শ্বেতাঙ্গ বন্ধু ছিল না, আমার বেশিরভাগ বন্ধুই ছিল ফিলিপিনো, কৃষ্ণাঙ্গ বা হিস্পানিক। প্রশ্নটা আমার কাছে অদ্ভুত লেগেছিল, তবুও বললাম, হ্যাঁ আমি পুরুষ শ্বেতাঙ্গ। সে বলল, ঠিক আছে। আর তার সঙ্গে আরো 3 জন ছিল। আমার কম্বল, তোয়ালে সবকিছু নিয়ে গেল আমার সেলের দিকে, আর তারা হাঁটার সময় সবাইকে জানিয়ে দিল, এই ছেলেটি আমাদের সাথে, নতুন শ্বেতাঙ্গ বন্দি এসেছে। বলতে লাগলো, এই ছেলেটি আমাদের সাথে, ঠিক আছে, অন্যদের জানানোর জন্য। তো আমি এভাবেই মাসের পর মাস কাটিয়ে দিলাম। আমাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি গির্জায় যেতে চাও? আমি বললাম না। তুমি কি বাইবেল পড়তে চাও? আমি বললাম না। আমি নিজেকে অন্য ধর্মগুলো জানার সম্পর্কে ধাবিত করলাম। আমি ইহুদিবাদ পড়েছি। আমি হিন্দু ধর্ম সম্পর্কে পড়লাম মাত্র 5 মিনিটের জন্য। আমি একটা বই পড়লাম আর মনে হলো এটা একদমই আমার জন্য না। সংক্ষেপে বলতে গেলে আমি বলবো 6, 7, 8 মাস পার হয়ে গেল। আমি কারাগারের উঠোনে একা হাঁটতাম। এটা খুবই বিপজ্জনক একটা কাজ। হাঁটতাম সপ্তাহের পর সপ্তাহ, এটা চলতে লাগলো। আমি লক্ষ্য করলাম এক লোক সবসময় আমাকে দেখছে। তাকে দেখতে শ্বেতাঙ্গই মনে হচ্ছিল। তার লম্বা গোঁফ ছিল, যদিও সে শ্বেতাঙ্গের মতো দেখতে, কিন্তু সে বসতো কৃষ্ণাঙ্গদের সঙ্গে। সে সবসময় আমাকে দেখতো। আমি ভাবতাম, এ লোকটা নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। আমি আসলেই ভেবেছিলাম আমাদের মধ্যে ঝামেলা হতে যাচ্ছে। তো একদিন আমি ট্র্যাকে হাঁটছিলাম, আর সেই মানুষটা, সে উঠে দাঁড়ালো, টেবিল থেকে মাঠে হাঁটলো, পুরো সময় আমার দিকে তাকিয়েছিল। তার সাথে 5 জন আফ্রিকান আমেরিকান ছিল তার সাথে আমার পেছনে। সে সোজা আমার দিকে আসতে লাগলো। আমি ভাবলাম, ঠিক আছে, শুরু করা যাক। এগুলো এভাবে শুরু হয়, আমাকে আক্রমণ করবে তারা, আমার সঙ্গে তারা ঝামেলা শুরু করবে। আমি সবসময় আমার মাকে প্রতিজ্ঞা করেছি। তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আমার থেকে 10 গজ দূরে এসে দাঁড়ালো। আমি ঘুরে দাঁড়ালাম আর নিজেকে প্রস্তুত করলাম, কারণ আমি জানি কি হতে যাচ্ছে। লোকটি বলল, ও ও ও ও, না, এরকম কিছুই না, আসসালামু আলাইকুম। আমি বললাম, কি? সে পেছনে তাকালো আর বুঝতে পারলো এই পরিস্থিতি খুব একটা ভালো দেখাচ্ছে না। তার পেছনে লোকজন ছিল, শক্তিশালী পুরুষরা, আর সবাই মিলে এক ব্যক্তির দিকে এগিয়ে আসছিল। তিনি বললেন, আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি বললাম, আপনি যদি একা থাকেন তবে ঠিক আছে। তিনি বললেন, দুঃখিত, এটা ভুল রকম দেখাচ্ছে, আমরা আপনার কাছে ভুলভাবে এসেছি, আমরা দুঃখিত, আমাদের ভুল ছিল। তো আমরা একসঙ্গে পথ ধরে হাঁটতে লাগলাম আর জানলাম তার নাম ওমর
আর সে তুরস্ক থেকে এসেছে। আমি ভাবলাম ঠিক আছে, প্রথম তুর্কি ব্যক্তি যার সঙ্গে আমি পরিচিত হলাম। তিনি বললেন, আপনি ইসলাম সম্পর্কে কি জানেন? আমার একদমই কোনো ধারণা ছিল না এই শব্দটার মানে কি। আমি তাকে বললাম, ইসলাম এটাকে ইংরেজিতে কি বলে? তিনি বললেন, ইসলাম একটা ধর্ম। আমি বললাম, ও, আমি এটা জানতাম না। তিনি আমাকে দাওয়াত দিলেন, বুঝিয়ে বললেন ইসলাম কি, আর আমরা দীর্ঘক্ষণ কথা বললাম। আর একদিন তিনি একটা বই আনলেন, যেটা একটা তোয়ালেতে মোড়ানো ছিল। তিনি বললেন, তিনি কিছুটা কঠোরভাবে বললেন, শোনেন, আমি আপনাকে একটা বই দেব, কিন্তু এটাকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে আর অসম্মান করা যাবে না, এটাকে মাটিতে ফেলা যাবে না, ঠিক আছে? আপনি কি কথা দিচ্ছেন? আমি আপনাকে একটা বই দেব। আমি বললাম, অবশ্যই ওমর, কিন্তু কি বই? তিনি বইটা খুললেন, এটা একটা নীল কোরআন ছিল, সোনালী হরফে লেখা। আর তিনি বললেন, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার, এখন থেকে এটা আপনার কোরআন। আমি মুড়িয়ে নিলাম আর বললাম, ধন্যবাদ ওমর, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার সেলে ফিরে এলাম আর বইটা খুললাম। সবার আগে আমি যেটা করলাম, আমি সূচিপত্র দেখলাম। আমি কিছু নাম খুঁজতে থাকলাম। মূসা, ঈসা, ইব্রাহিম, ইসাক, ইউসুফ, ইয়াকুব, সব নামই ছিল। আর আমার প্রথম ধারণা ছিল, ওহ ঈশ্বর, এটা তো ঠিক বাইবেলের মতো। আর বাইবেলের মতো এটাও সত্য নয়, এতে অবশ্যই বিরোধ থাকবে, এটা তো সেই ব্যক্তির কথাই বলছে। ওহ, এটা ওমর যা বলছিল তা তো ভালো লাগছিল, কিন্তু এখন জানি না। তাই আমি কোরআন খুললাম আর পড়তে শুরু করলাম। প্রথম যে অধ্যায় আমি খুলেছিলাম সেটা আর রহমান। আমি এটা পড়লাম আর আমি শুধু কোরআনের ভাষা আর প্রকাশভঙ্গি আমার কাছে একেবারে অনন্য মনে হলো। আর আমি ভাবলাম, এই বইটির ভাষা শৈলী অসাধারণ। তাই আমি কোরআন বারবার পড়তে থাকলাম। তৃতীয় দিনে আমি কোরআনে গভীরভাবে মনোনিবেশ করলাম। আমি ঘন্টার পর ঘন্টা পড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এরপর যা ঘটল, আমার সেলমেট বলল, এই তুমি কি রাতের খাবারে যাবে না? আমি বললাম, রাতের খাবার? কোরআন থেকে চোখ তুলে বললাম, রাতের খাবার? সে বলল, হ্যাঁ, তুমি নাস্তার পর থেকে এই বইটাই পড়ছো, তুমি কি খাবার খাবে না? আমি বললাম, হ্যাঁ, খাওয়া তো উচিত। আমি কোরআন বন্ধ করলাম আর খেতে গেলাম আর ভাবলাম, ও, আমি সত্যি এই বইটাতে ডুবে গেছি। কেন? এটা খ্রিস্ট ধর্ম নয়, কিন্তু এটা একই ধরনের কথা বলছে। এখানে কি হচ্ছে? সপ্তাহ পেরিয়ে গেল, 2-3 মাসও কেটে গেল। ওমর আমার কাছে এসে বলল, শোনেন, যদি আপনাকে জুমার দাওয়াত দিই কেমন হয়? বললাম, ওমর, জুমা? আমি জানি না আপনি কি বলছেন। হ্যাঁ, জুমা। আপনি তো রবিবারের প্রার্থনা জানেন, মুসলিমদের জন্য এটা শুক্রবারে। আপনি আসতে চান? আমি বললাম, অবশ্যই, তবে আমাকে ঘুড়ি ওড়াতে হবে, যার মানে কমান্ডিং অফিসারের থেকে অনুমতি নেওয়া এখানে অংশগ্রহণের জন্য। তাই আমি একটা নোট লিখলাম, আমি জুমার নামাজে অংশ নিতে চাই। আমার অনুরোধের কয়েক ঘন্টার মধ্যেই জুমার নামাজে যাওয়ার বিষয়ে সিও আমাকে ব্যক্তিগতভাবে ডাক দিলেন। আমি বললাম, ঠিক আছে, বিষয়টা কি? আমি সিওর অফিসে ঢুকলাম আর তিনি আমার আবেদনপত্র তুলে ধরলেন। এটা কি আপনি কি অনুরোধ করেছেন? আমি দেখলাম আর বললাম, হ্যাঁ, একদমই। আপনি কি কৃষ্ণাঙ্গদের সাথে জুমাই যেতে চান? আমি বললাম, হোক তারা কালো, হিস্পানিক, এশিয়ান। হ্যাঁ, আমি দেখতে চাই তারা কি করে, তাদের পদ্ধতি, তারা কিভাবে ইবাদত করে। হ্যাঁ, আমার কাছে এটা অস্বাভাবিক লাগেনি যে আমার সেখানে যে অন্য সংস্কৃতি আর মানুষদের জানার ইচ্ছে ছিল। সে বলল, শুনুন, আমি আপনাকে সত্য বলছি, আপনি যদি যেতে চান আর এদের সঙ্গে থাকতে চান, আর সে তাদের গালি দিল, আপনি যদি যান এবং এদের সঙ্গে থাকেন, শুধু একটা কথা মনে রাখবেন, যখন তারা আপনাকে মারবে, তারা যখন আপনাকে পেটাবে, আমরা আপনাকে রক্ষা করব না। আমি আমার গার্ডদের সেখানে পাঠাবো না আপনার জন্য, যদি আপনি এরকম মানুষদের সঙ্গে থাকতে চান। আমি শুধু বললাম, হ্যাঁ, যাই হোক, আমি যেতে চাই। সে সই করল আর বলল, আপনার কুলখানি, যান, জুমাই যান। আমি কখনো কৃষ্ণাঙ্গদের ভয় পাইনি, অথবা হিস্পানিক বা অন্য কেউ, বিশেষ করে ধর্মীয় মানুষদের। আমি শুধু জানতে চেয়েছিলাম। তো একজন খ্রিস্টান হিসেবে আমার প্রথম জুমাই যাওয়া ছিল একজন খ্রিস্টান হিসেবে, মুসলিম হিসেবে নয়। আর এখানে আমি একজন শ্বেতাঙ্গ, কালো মানুষদের দ্বারা পরিবেষ্টিত আর একজন তুর্কি ব্যক্তি, যিনি আমাকে মাসের পর মাস দাওয়াহ দিচ্ছিলেন। আর প্রথম জিনিস যা আমি অনুভব করলাম জুমাই, তা ছিল আজান। এবং যখন আমি প্রথমবার আজান শুনলাম, এটা কেবল আমাকে নাড়িয়ে দিল, আমার হৃদয়কে স্পর্শ করল। আমি ওমরের দিকে ফিরে বললাম, ওমর, এই সুন্দর গানটা কি যে ব্যক্তি গাইছেন? তিনি বললেন, এটা গান নয়, এটা নামাজের আহ্বান। তিনি মূলত যা বললেন তার অনুবাদ করলেন, আর আমি শুধু বললাম, এত সুন্দর, এত সুন্দর। তিনি বললেন, আসুন আপনাকে দেখাই আমরা কি করি। আমরা উজু করব। তাই তিনি আমাকে উজু করা শিখিয়েছিলেন, আর আমি উজু করলাম একজন খ্রিস্টান হিসেবে, শুধুমাত্র অভিজ্ঞতা নেওয়ার জন্য। তাই আমি উজু করলাম একজন খ্রিস্টান হিসেবে, একজন মুশরিক হিসেবে। আর আমি ওমরের সঙ্গে বসে পড়লাম, আর আমরা খুতবা শুনলাম, আর আমাদের নামাজের সময় হলো। আর তাই ওমর বললেন, শুনুন, আপনি একপাশে বসুন, আমরা নামাজ পড়ব। আর আমি বললাম, 1 মিনিট, তার আগে আমার কিছু প্রশ্ন আছে। যখন আপনারা নামাজ পড়েন, আপনি বললেন যে ইমাম সামনে থাকেন আর তিনি কোরআন পড়েন, তিনি কি বই থেকে পড়েন? তিনি কি আপনাদের মুখোমুখি থাকেন আর সবার সামনে পড়ে শোনান? তিনি বললেন, না, এই ইমাম সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছেন। আমি বললাম,
ওমর, এই বই, এই মোটা বইটি যেটা আপনি দিয়েছেন তিনি পুরোটা মুখস্থ করেছেন? তিনি বললেন হ্যাঁ, এবং লক্ষ লক্ষ মানুষ মুসলিমরা এটিকে মুখস্থ করেছেন। 7 বছর বয়স থেকে 10 বছর 12 বছর বয়স থেকে নারী পুরুষ সবাই। আমি শুধু ভাবলাম বাহ, আর আমার মনে সবকিছু ঘুরতে লাগলো। এই মানুষগুলো আলাদা, তারা আমাদের নামাজের জন্য ডাকছেন একটা সুন্দর সুরেলা কণ্ঠে। এই মানুষরা তাদের হাত, কনুই, তাদের বাহু, মুখ, পা ধুয়ে নিচ্ছেন আল্লাহর ইবাদত করার আগে। আমরা এটা কখনো করিনি। আমরা খ্রিস্টান হিসেবে কেন করিনি? আমাদের কেন এমন কিছু ছিল না? কেন আমাদের গিটার, ড্রাম ছিল আর গির্জার ভেতর গান গাওয়া হতো? কেন আমাদের এটা ছিল না? এটা তো সুন্দর। এটা আমার কাছে সবসময় স্বাভাবিক মনে হয়েছে। বাস্তবিক অর্থে একজন খ্রিস্টান হিসেবে জুমায় অংশ নিয়ে আমি খুব আপন অনুভব করলাম, একই সময়ে মুসলিম না হয়েও। আর ওমর বললেন, শুনুন, ঠিক আছে, এখানে দাঁড়ান অথবা এখানে বসুন, আমরা সারিবদ্ধভাবে দাঁড়াবো এবং আমরা নামাজ পড়ব, তারপর কথা বলবো। আপনার যদি প্রশ্ন থাকে তখন করতে পারেন। বললাম, দারুণ। তারা নামাজ শুরু করলেন, ইমাম কোরআন তেলাওয়াত শুরু করলেন, আর আমি আবার ভাবলাম তিনি শুধু পড়ছেনই না, তিনি তিলাওয়াত করছেন। এই মানুষরা একে অপরকে ভালোবাসে আর একে অপরকে নামাজের জন্য ডাকে। কেউ যদি জানতে চায়, আলী, আপনার হৃদয় কিসে পরিবর্তন করলো? এটা কখন ঘটলো? এটা কিভাবে ঘটলো? এটা কেন ঘটলো? সহজ, আমি বলি, আমি আগে যা বলেছি সেই সমস্ত কিছু সহ আজান, কোরআন মুখস্থ করা। আপনারা এগুলো তো জানেন যে আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল, যে আমার হৃদয় বদলে দিয়েছিল। আমি আমার জায়গা থেকে উঠে দাঁড়ালাম। তিনি আমাকে সেখানে থাকতে বলেছিলেন, কিন্তু আমি সেখানে গিয়েছিলাম অভিজ্ঞতার জন্য। আমি সবকিছু চাইছিলাম। তাই আমি যা করলাম তা হলো আমি প্রথম কাতারে গেলাম, আর আমি এভাবে তাকালাম। আমি নামাজের প্রথম কাতারের দিকে তাকালাম, কারণ আমি দেখতে যাচ্ছিলাম এটা আসল কিনা। এই মানুষদের জন্য এটা কি সত্য? তারা যখন ইবাদত করে কেমন লাগে? আর আমি দেখলাম পেশিবহুল পুরুষ, বিশাল দেহী মানুষ, কিন্তু যখন তারা তাদের সৃষ্টিকর্তার সামনে তারা বিনয়ী হয়ে গেল আর তাদের সেই কঠোরতা হারিয়ে গেল। তাদের চোখ নিচু ছিল, তারা সৃষ্টিকর্তার সামনে বিনয়ের সাথে ছিল। আর আমি শুধু এভাবে দাঁড়িয়েছিলাম, এইভাবে, আর তাদের দিকে তাকিয়ে বললাম, বাহ। কিন্তু আবারও, যদি কেউ সেই মুহূর্ত জানতে চায় কখন আল্লাহ আমার হৃদয় খুলে দিলেন, তা তখন যখন তারা সিজদা করল। যখন তারা সিজদা করল এবং আমি তাদের দেখলাম যখন আজান দিল, নিজেদের পরিচ্ছন্ন করল, পবিত্র কোরআন তিলাওয়াত করল, বিনয়ী হল, আর তারপর তাদের মুখ মাটিতে রাখল, ওটাই সেই মুহূর্ত যখন আমি ভাবলাম এই মানুষরা সাধারণ নয়। এবং আমি আমার জীবনে কখনো আসলে আল্লাহর ইবাদত দেখিনি আজকের আগে এই মুহূর্ত পর্যন্ত। আর তারা সবকিছু করেছে যেমন আমি বললাম, আজান, ওযু, তেলাওয়াত, আর তারপর তারা ইবাদত করছে। এটাই আমি বললাম, ওমর, আমাকে আজই মুসলিম হতে হবে। এবং আপনাকে শুধু আমি জানি না অন্য কোনো শ্বেতাঙ্গ মুসলিম আছে কিনা এই পৃথিবীতে, কিন্তু আজ আপনি আমার জন্য একটা ব্যতিক্রম করবেন। আমি এখান থেকে যাচ্ছি না যদি না আপনি আমাকে শেখান কিভাবে মুসলিম হতে হয়। আমি আজই মুসলিম হব। আমি জানতাম না যে পৃথিবীতে অন্য কোনো শ্বেতাঙ্গ মুসলিম আছে কিনা। আমি ভেবেছিলাম এটা শুধু, জানেন তো, কারণ আমি যা দেখেছিলাম কৃষ্ণাঙ্গ আর একজন তুর্কি। ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না। এবং তিনি নিজেই মাথা নিচু করলেন আর কাঁদতে লাগলেন, ওমর, এবং তিনি বললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অবশ্যই আপনি মুসলিম হতে পারেন। আর সেই দিন জুমায় 1991 সালে আমি বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আমি একজন মুসলিম হলাম। আপনি শাহাদা গ্রহণের সময় কেমন অনুভব করেছিলেন? আপনি কি আমাদের সেই মুহূর্তে নিয়ে যেতে পারেন? এটা ছিল অবিশ্বাস্য। এটা শুধু ভ্রাতৃত্বই ছিল না, এটা এমন ছিল যেন আমার জীবনে প্রথমবারের মতো আমি আল্লাহর সঙ্গে ছিলাম, যেন সত্যি আল্লাহর সঙ্গে, যেন সত্যি আল্লাহর উপস্থিতিতে, সত্যি এমন কিছুর অংশ যা বাস্তব, যে আল্লাহর ইবাদত করছিল। ঠিক এই মুহূর্তেই এটাই ছিল আমার জন্মের কারণ, এটাই হলো আমার জীবিত থাকার কারণ, একজন মুসলিম হওয়ার জন্য। আপনি কিভাবে আপনার বাবা মাকে এটি সম্পর্কে বললেন যে আপনি ইসলাম গ্রহণ করেছেন? তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? এটা ভালো ছিল না। আমি আমার বাবাকে ফোন করলাম, যেমনটা কারাগারে আমি সবসময় করতাম, এবং আমি তাকে বললাম যে আমি মুসলিম হয়েছি। আর একটা কথা, আমার বাবা, তিনি খুবই গোড়া খ্রিস্টান আর অত্যন্ত কঠোর। তিনি বললেন, তুমি কি করেছ? আর আমি বললাম, আমি মুসলিম হয়েছি। তুমি কি চাঁদের দেবতার উপাসনা করছো? না, আমি কোনো চাঁদের দেবতা বা চাঁদের উপাসনা করছি না। আমি এক আল্লাহর উপাসনা করি, যিনি ঈসার আল্লাহ, মুসা ও ইব্রাহিমের আল্লাহ। আর তিনি বললেন, না, তুমি 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 এটা করো না। শোনো, তুমি এই ইসলাম। আর তিনি একটা অশোভন শব্দ বললেন, আর তিনি আমাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন। তিনি বললেন, দেখো, তোমার 6 অঙ্কের আয়, তোমার 6 অঙ্কের উত্তরাধিকার সব চলে যাবে। যা কিছু তুমি আমার পর পেতে যাচ্ছ সব যাবে। আমার পরিবার পেট্রোলিয়াম শিল্পে রয়েছে, তাই অনেক সচ্ছল ছিলাম। আমি বললাম,
আপনি আমাকে ত্যাগ করবেন? তিনি বললেন, আজকের পর তুমি যদি এই ইসলাম ধর্মে অবিচল থাকো তবে তুমি আমার কাছে মৃত, তোমার সব উত্তরাধিকার শেষ। তিনি বললেন, বেটা, আমাকে পরীক্ষা করো না, আমি কাল আমার আইনজীবীর কাছে যাব আর তাকে উইল পরিবর্তন করতে বলবো, আর তুমি পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে, তোমার কোনো ইনকাম থাকবে না, আমার কাছ থেকে কিছুই পাবে না, তুমি আমার কাছে মৃত, তোমার ভাই বোনদের কাছেও মৃত, সব শেষ। তাই তুমি যা বলবে তা খুব সাবধানে বলো। এখন তুমি কি ইসলাম ছাড়বে নাকি এই ভুয়া ধর্মে থেকে যাবে? আর আমি বললাম, এর উত্তর দেওয়ার আগে আমাকে কিছু বলতে দিন, আমি আপনার সব বিষয় মেনে চলবো, শুধু একটা বিষয় ছাড়া। তিনি বললেন, কেন? আমার কাছে মৃত হওয়ার আগে আমাকে ব্যাখ্যা করো, কেন? আমি বললাম, বাবা, আমাকে আমার নিজের সিদ্ধান্ত নিতে হবে। 6 অঙ্কের উত্তরাধিকারের চেয়েও আরো বেশি কিছু আছে, সম্পত্তির চেয়েও বেশি কিছু আছে, এই জীবনের পরেও আরো কিছু আছে, আর আমি এই জীবন নিয়ে মোটেও চিন্তিত নই। তাই যখন মুক্তির কথা আসে, আপনি আপনার টাকা রাখতে পারেন, আমার ভাই বোনদের দিয়ে দিন, দান করে দিন, আমি পরোয়া করি না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে অবশ্যই মুসলিম হতে হবে এবং মুসলিমই থাকতে হবে, আর আজ আমি এখানে 32 বছর পরেও একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। তো তারপর আমি মুসলিম হওয়ার এবং মুসলিম থাকার সিদ্ধান্তে অটল ছিলাম, এবং প্রায় 2 সপ্তাহ পর ডাকযোগে আমি একটা চিঠি পেলাম। তিনি ঠিক সেটাই করেছিলেন, তিনি তার আইনজীবীর কাছে গিয়েছিলেন। যে পরিমাণ টাকা আমি উত্তরাধিকার হিসেবে পাওয়ার কথা ছিল তা ছিল $6 লক্ষ, এবং সেটা ছিল 90 দশকের শুরুর সময়। তাই এটা ছিল বিশাল অঙ্কের টাকা। তো আমি কেন এর উপর মূল্য নির্ধারণ করব? আমি পরোয়া করতাম না যদি এটা 600 মিলিয়নও হতো। দেখুন, আপনি আর আমি, আমরা কবরে শায়িত হব এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকব, যিনি এক, যিনি অনিবার্য, এবং আমাদেরকে জীবনে আমরা যা করেছি তার ব্যাপারে প্রশ্ন করা হবে। আর আপনার মা, ভাই এবং বোনদের ব্যাপারে কি হলো? তো আমার মা বুঝতে পারেননি, কিন্তু তিনি সহানুভূতিশীল ছিলেন। যখন আমার পুরো পরিবার আমাকে ত্যাগ করল এবং তারা আমাকে 15 বছর ধরে ত্যাগ করেছিল, 15 বছর আমার মা ছাড়া কেউ আমার সঙ্গে কথা বলেনি। কারাগার থেকে বের হওয়ার কয়েক মাস পর আমি আসলে আমার মায়ের সঙ্গে থাকতাম। তাই যখন আমি কারাগার থেকে বের হলাম, আমি প্রথমবারের মতো মসজিদে গেলাম, একটা সত্যিকারের মসজিদে, কারাগারে নয়। তাই প্রথম যে ব্যক্তি প্রবেশ করলেন তিনি ছিলেন ইমাম। আমি তাকে আমার পরিবারের ব্যাপারে বললাম, আমি তাকে আমার উত্তরাধিকার সম্পর্কে বললাম, আমি তাকে সবকিছু বললাম। আমি যা জানতাম না তা হলো সেখানে 2 জন ভাই ছিলেন, তারা সৌদি আরবে ছিলেন, যারা আমার পেছনে ছিলেন আর পুরো গল্প শুনলেন। আর আমার জীবন ছিল শুধু, আমি একজন মুসলিম হিসেবে আমার অবস্থান জানতাম না, একজন শ্বেতাঙ্গ আমেরিকান মুসলিম হিসেবে। একজন শ্বেতাঙ্গ আমেরিকান মুসলিম হওয়া সেই সময়ে 9/11-এর আগের দিনগুলোতে সাধারণ ছিল না। আর এই 2 জন ভাইয়ের একজন হলেন খালিদ আর একজন হলেন আব্দুর রহমান। তারা দুজন আমার কাছে এসে বললেন, আপনি যদি আপনার জিনিসপত্র নিয়ে আসেন আমরা সম্মানিত হব, আপনি আমাদের অতিথি হতে পারেন, আপনাকে আপনার মানিব্যাগ ছুঁতে হবে না, আপনার সব খরচ আমাদের উপর থাকবে, আপনার যা কিছু প্রয়োজন তা আমরা দেখব, আমরা আপনাকে ইসলাম শেখাবো। আর আমি বললাম, ঠিক আছে, চলবে। তো আমি খালিদ আর আব্দুর রহমানের সাথে থাকা শুরু করলাম। তারা আমাকে ইসলাম শেখালেন, আমাকে থাকতে দিলেন। সংক্ষেপে বললে 1 বছর পর আমি নিজের পায়ে দাঁড়ালাম আর নিজের অ্যাপার্টমেন্ট নিলাম। খালিদ আর আব্দুর রহমান সৌদি আরবে ফিরে গেলেন। আর যখন তারা সৌদি আরবে ফিরে গেলেন, একজন বলল, আপনি কি জানেন এরা দুজন কে ছিলেন? আমি বললাম, হ্যাঁ, খালিদ আর আব্দুর রহমান। তিনি বললেন, কিন্তু আপনি জানেন তারা আসলে কারা? আমি বললাম, আপনি কি বলছেন? এই 2 ব্যক্তি যাদের সাথে আপনি 1 বছর ধরে ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোক, আর মূলত আপনি আহলুল বাইতের অতিথি ছিলেন, আর আপনি তাদের সঙ্গে থেকেছেন, তাদের কাছ থেকে ইসলাম শিখেছেন। আর আমি জানতামই না যে আমি তাদের সঙ্গে বসবাস করছিলাম, কিন্তু তারা ছিলেন আমার জীবনে এই দিন পর্যন্ত দেখা সবচেয়ে ভদ্র, সবচেয়ে যত্নশীল মানুষ, সবচেয়ে দয়ালু মানুষ, এবং আমি পুরো সময় তাদের সঙ্গে ছিলাম। আর এটি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার ছিল, কিন্তু আমি তা আগে জানতাম না। তো মুসলিম হওয়ার পর আপনি আর কি কি বিরোধিতা খুঁজে পেয়েছিলেন খ্রিস্ট ধর্মে? আমার মতে সবচেয়ে বড় বিরোধিতা বাইবেল নিজেই, পুরোটা। কেন? খ্রিস্টান আকিদা, যদি আপনি একে তাই বলেন, বলে যে আপনাকে মুখে স্বীকার করতে হবে যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, আর এতে আপনি ক্ষমা পাবেন। যিশু, বাইবেলে বলা হয়েছে যে কেউ জান্নাত লাভ করতে পারবে না বা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না আমার মাধ্যম ছাড়া, শুধু যিশুর মাধ্যমে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, অনেক নবী, প্রকৃতপক্ষে 99.9% নবী যিশুর আগেই ছিলেন, তাই তারা কখনোই জানতে পারতেন না তিনি কি বলছেন। তার তথাকথিত আকিদা, আপনাকে স্বীকার করতে হবে যে আমি আপনার পাপের জন্য মারা যাব। আমি ভাবি একজন মুসলিম এবং প্রাক্তন খ্রিস্টান হিসেবে, সত্যি ভাইরা, আপনারা কিভাবে এটা বিশ্বাস করেন? সত্যি বলতে, আপনি কি ইসলামে একবার সুযোগ দিতেন? আপনি কি শুধুমাত্র একজন মানুষ হিসেবে, যিনি আদম আলাইহিস সালামের সন্তান, যিনি সত্য জানার প্রতি আগ্রহী, আপনাকে ইসলাম পালন করতে হবে না, আপনাকে মুসলিম হতে হবে না, কিন্তু আপনি কি জানবেন না আমরা কারা?
আপনি কি জানবেন না ইসলাম কি? আপনি কি আমাদের কথা শুনবেন না? আর উত্তরটা সাধারণত হয় না। যেমন আমি বলেছি, তারা জানতে চায় না। যখন আমরা আপনার বাসায় এলাম, আমরা এক কোণে একটি খুব পুরনো বাইবেল দেখলাম। আপনি কি আমাদের বলতে পারেন কেন আপনি এটি কিনেছিলেন? এই বাইবেল আমি এটা পুরনো দোকান থেকে কিনেছি। এটা আনুমানিক আমার মনে হয় 1825 বা 1836 সালের সেই সময়ের মধ্যের। আর এই বাইবেল সম্পর্কে প্রথম যে জিনিসটি আমি দেখলাম তা হলো এর প্রথম পৃষ্ঠা। এটা একটা মানচিত্র ফিলিস্তিনের। এটা ফিলিস্তিনের মানচিত্র, ইসরায়েলের নয়, যা অত্যন্ত অত্যন্ত আকর্ষণীয়। আর আরও একটি আকর্ষণীয় বিষয় হলো আমি শ্লোকগুলো দেখছিলাম, জানেন তো, আমার প্রিয় শ্লোকগুলোর একটি হলো ম্যাথিউ 7:21 থেকে 23 নম্বর শ্লোক। আর কিছু শ্লোক হারিয়ে গেছে, সেগুলা সেখানে নেই। আমি খুঁজেছি কিন্তু সেগুলো সেখানে নেই। এই আয়াতগুলো কি বিষয়ে? এই শ্লোকটি ম্যাথিউ 7:21 সম্পর্কে। অনেকেই সেদিন আমাকে বলবে এটা যিশু বলেছেন, আর এটা খ্রিস্ট ধর্ম সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা যিশু নিজেই বলছেন। অনেকেই সেদিন আমাকে বলবে, প্রভু প্রভু, তাকে ঈশ্বর বলে ডাকবে। যিশু বলছেন, প্রভু প্রভু, আমরা আপনার নামে প্রার্থনা করতাম, যিশুর নামে আমরা আপনার নামে অলৌকিক কাজ করতাম, এবং আমরা আপনার নামে দানব তাড়াতাম। যিশুর নামে, ঈশ্বরের নামে নয়। যিশু কি বললেন? আমার থেকে দূরে থাকো হে মন্দ কর্মীরা, তোমরা যারা আইন মানো না, যারা পাপের কাজ করো, আমার থেকে দূরে থাকো। এটা কিয়ামতের দিনে যিশু বলছেন। তার নিজ জনগণকে অস্বীকার করছেন। কেন? কারণ তারা ঈশ্বরের ইবাদত করেনি, তারা সবকিছুই করেছে যিশুর নামে। খ্রিস্টানদের এই বিষয়ে একটা উত্তর আছে, আর খ্রিস্টানরা বলে, কিন্তু এক মিনিট, এটা মিথ্যা নবীদের সম্পর্কে বলা হয়েছে। আপনি কি পলকে বোঝাতে চাইছেন যিনি খ্রিস্ট ধর্ম সৃষ্টি করেছিলেন? আপনি কি পলকেই বোঝাচ্ছেন যখন আপনি মিথ্যা খ্রিস্টানদের কথা বলছেন? কিন্তু আকর্ষণীয় বিষয় হলো যিশু বলছেন তোমরা আইন ভঙ্গকারী। কিন্তু যদি আপনি যিশুর নামে প্রার্থনা করেন এবং আপনি যিশুর নামে অলৌকিক কাজ করেন এবং যিশুর নামে দানব তাড়ান, আর যিশু বলছেন তোমরা আইন মানো না, তোমরা আমার আইন ভেঙেছ, তোমরা কিভাবে আমাকে ঈশ্বর বলছো? তোমরা কেন আমার নামে প্রার্থনা করছো? এখানে কোনো শরিক নেই। শোনো হে ইসরায়েল, তোমাদের ঈশ্বর এক, তিনের ভেতর এক নয়, একের ভিতর তিন নয়, না পিতা, না পুত্র, না পবিত্র আত্মা। কেন খ্রিস্ট ধর্ম হতে হবে এত রহস্যময় এবং বিভ্রান্তিকর? ইহুদিরা বলে, শোনো হে ইসরায়েল, তোমাদের ঈশ্বর এক। মুসলিমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। খ্রিস্টানরা বলে যিশু বলেছেন আমি হলাম আমি। কেন যিশু বাইবেলে বলেন না আমি হচ্ছি ঈশ্বর, আমার ইবাদত করো, আমি হচ্ছি এক, আমি যিশু, ইবাদত করো? এটা কখনোই ঘটেনি। কিন্তু সাক্ষাৎকারের আগে আপনাকে যেমনটা বলেছিলাম, আপনি যত এই বইটা পড়বেন তত বেশি খ্রিস্টান থাকা অসম্ভব হয়ে যাবে, এবং নিজেকে ঈসা আলাইহিসসালামের অনুসারী বলা অসম্ভব। আর আপনার বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছিল? তিনি 15 বছর পর কিভাবে আপনার সঙ্গে কথা বলা শুরু করলেন? আমি জানি না এখনো কথা বলি কিনা। এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন যখন মানুষ আমাকে জিজ্ঞেস করে। আমরা কথা বলি, কিন্তু সেখানে কিছুই নেই। আমার পরিবার আমাকে দেখতে চায় না। আলহামদুলিল্লাহ, সাহাবাগণ তারাও এই জিনিসের মধ্যে দিয়ে গেছেন। ঠিক আছে, এটা কঠিন, এটা কষ্টকর, এটা ভালো হতো, এটা আরো সুন্দর হতো যদি আমি আমার পরিবারকে পাশে পেতাম, বিশেষ করে আর্থিক সমস্যাগুলো যেগুলো আমি অতীতে মোকাবেলা করেছি। এটা চমৎকার হতো, কিন্তু আরো সুন্দর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করা, এবং সেই 200 কোটি মানুষ যাদের আমি বলি আমার ইসলামী ভাই ও বোন। আপনার গল্প ও আপনার টিকটকের পোস্ট দেখার পরে কেউ কি অনুপ্রাণিত হয়েছে এবং মুসলিম হয়েছে? অনেক মানুষ হয়েছেন। টিকটকে আমি 32 বছর ধরে মুসলিম। টিকটকে আমি 6 জনকে ইসলামে এনেছি। ওই 6 জনের একজন 125 জনকে ইসলামে এনেছে। তার নাম রব, এবং সে শাহাদা নিয়েছে। তার সম্পর্কে একটা আকর্ষণীয় গল্প রয়েছে। আমি টিকটকে লাইভ স্ট্রিম করছিলাম, যেটা আমরা এখন বলছি ঠিক তেমনই। আর আমার ভাই রব, এবং এর জন্যই আমি এই বিষয়ে কথা বলতে চাই। এটা এজন্য এত গুরুত্বপূর্ণ যে আপনি মানুষের সাথে কেমন আচরণ করেন। তিনি আমার লাইভ স্ট্রিমে ছিলেন একজন অমুসলিম হিসেবে, আর তার মুখ থেকে প্রথম যে শব্দ বের হয়েছিল তা হলো আমি আপনাকে দেখছিলাম। এমনকি আমার ইউটিউব চ্যানেলও আছে। তার মুখ থেকে প্রথম শব্দটি ছিল, আপনি জানেন আমি আপনাকে দেখছিলাম। আমি আপনাদের কি বলছিলাম ভাই ও বোনেরা? প্রত্যেকে আপনাকে দেখছে, তাই না? আমি যা জানতাম না তা হলো আমার ভাই রব যে এসেছিল কাকতালীয়ভাবে, না কাকতালীয়ভাবে নয়, আল্লাহ তাআলার ইচ্ছাই ছিল এটি হওয়ার। সে সেদিন রাতে নিজেকে হত্যা করতে যাচ্ছিল। তার কথা অনুযায়ী সে একটা ভিডিও করেছিল যেখানে আত্মহত্যার কথা বলছিল, এবং সে শুধু দাওয়াহ মিশনের দিকে এগিয়ে গেল এবং 125 জনকে ইসলামে নিয়ে এলো মাত্র 6 মাস সময়ের মধ্যে। যদি আপনার যে কোনো একটি দোয়া কবুল হয় যা আপনি জানেন যে তা কবুল হবে, আপনি কি দোয়া করবেন? একটি দোয়া যে আমি প্রায় প্রতিদিনই করি, হে আল্লাহ ফিলিস্তিনি জনগণকে বিজয় দান করুন, হে আল্লাহ আমাদের একত্রিত করুন
আলমান নাফিয়ায়, উপকারী জ্ঞানের, কিন্তু প্রধানত ফিলিস্তিনি জনগণের জন্য, উইঘুর জনগণের জন্য, প্রতিটি মুসলিমের জন্য যারা সারা বিশ্বে নির্যাতিত। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন শুধু মুক্তি দেন না, বরং তাদের বিজয় দান করেন তাদের নির্যাতনকারীদের উপর এবং দুঃশাসকদের উপর যারা তাদের উপর নির্যাতন চালায়। এটাই আমি কামনা করি। আপনি কি স্বপ্নে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? 2 বার। সত্যি? আলহামদুলিল্লাহ। এবং আমার স্বপ্নে আমি বালির উপর হাঁটছিলাম একটা বাতাসের বয়ে চলা পথে, যেখানে আমার উপর শুধু পাথর ছিল। আমি আমার হাঁটুর নিচে তাকালাম এবং একটা পদচিহ্ন দেখলাম। কত আশ্চর্যজনক যে পাথরের মধ্যে একটা পদচিহ্ন আছে। এবং আমি স্বপ্নের মধ্যে জোরে জোরে বললাম, এটা এখানে কেন? কার পদচিহ্ন এটি? এবং আমি পেছন থেকে একটা কণ্ঠ শুনলাম, এটা তোমার পিতা ইব্রাহিমের পদচিহ্ন। আমি বললাম, আমার বাবার নাম ইব্রাহিম নয়। তিনি বললেন, নবী ইব্রাহিম। আমি ঘুরে দাঁড়ালাম এবং সুবহানাল্লাহ, তিনি সেখানে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার কাছে পৌঁছানোর ঠিক আগে আমি চাচ্ছিলাম হাঁটু গেড়ে বসে তাকে আলিঙ্গন করতে, কিন্তু স্বপ্ন শেষ হয়ে গেল। তো আমি সেই স্বপ্ন থেকে জেগে উঠলাম তাকে আবার স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা নিয়ে, এবং বহু বছর পরে আমি দেখলাম, এবং আমি মরুভূমিতে ছিলাম আর দূরের দিকে দেখলাম তিনি আমার হাত ধরে বললেন, আমি চাই তুমি আরো মানুষের সাথে দেখা করো। তিনি বসে পড়লেন আর আমি ঠিক তার পাশেই বসলাম। তারপর তিনি বললেন, এখানে দেখো, এখানে আছেন আবু বকর সিদ্দিক। তিনি বললেন, আর এখানে আছে উমর ইবনে আল খাত্তাব, এবং এটা ওসমান বিন আফফান, আর এটা আলী বিন আবি তালিব। তারা সবাই তোমাকে ভালোবাসে। স্বপ্নের মধ্যে ভাবছিলাম, কেন তারা আমাকে ভালোবাসে? আমি তো কেউ নই, কেন ভালোবাসে? কিন্তু আলহামদুলিল্লাহ, এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা স্বপ্ন। আমি আপনাকে ভালোবাসি হে রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ভাই আলী, আপনাকে ধন্যবাদ আপনার গল্প শেয়ার করার জন্য। আমরা অনেক কিছু শিখেছি এবং আপনার দ্বারা সত্যি অনুপ্রাণিত হয়েছি। জাযাকাল্লাহ। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন সকল দিনই প্রচেষ্টার জন্য। ওয়া ইয়াক আমিন। আমন্ত্রণের জন্য ধন্যবাদ, এটা সম্মানের।